নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি। আগে ড্রয়িং করার আগে চারদিকে বর্ডার দিয়ে নিলাম, সমানভাবে বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দেওয়ার পরে আমি রবার দিয়ে ইরেজ করে দিলাম, যদিও বা কোনো ময়লা নেই তবু আমি একটু ইরেজ করে দিলাম। তারপরে আমি ডিপ পেন্সিল নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, নাহলে আমি হালকা পেন্সিল ইউজ করতাম। আমি ডিপ পেন্সিল নিয়ে আউটলাইনটা করছি, কারণ যাতে তোমরা বুঝতে পারো ক্যামেরায় প্রবলেম যদি হয় তাহলে অসুবিধা হয়ে যায় দেখতে। তাই আমি ডিপ পেন্সিল নিয়ে 8B পেন্সিল নিয়ে আমি ধার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে সাইডে আমি একটুখানি বাড়িয়ে নিলাম। দেখো সাইডে যে বাড়িয়ে নিলাম, তারপর থেকে আমি ওখান থেকে আমি গোল মতো করে দেবো। দেখো আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করবে, আর কেটে দেবে না, কেটে কেটে করবে না একদমই, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো আমি মিডিলে কিন্তু টানলাম না, ওখান থেকে আমি ডাইরেক্ট লাইন টেনে নিলাম। এটা হচ্ছে ছত্রাকের ড্রয়িং করছি। দেখো মিডল থেকে ডাইরেক্ট লাইন টেনে নিলাম, লাইন টেনে নিয়ে পাশে 3টে ছত্রাক করব। আর যে লম্বা করে লাইন টেনেছিলাম তার পাশ থেকে আমি করে দিলাম। এবারে লম্বা যে লাইনটা সেটা আমি মুছে দেবো। প্রথমে যে লাইনটা টেনেছিলাম আমি ভালো করে পুরোটা দেখো। পাশে আর 2টো ছত্রাক করব, 3টে ছত্রাক হবে। ছত্রাক মানে ব্যাঙের ছাতা এগুলো। প্রথমে ছত্রাকটা একটু বড় করব, তারপরে পাশে যে 2টো সাইডে যে ছত্রাকগুলো আছে সেইগুলো অতটা বড় করব না, সেইগুলো একটু ছোট করব। দেখো মধ্যিখানে কিন্তু আমি ফাঁকা রাখছি, দুদিকে একটু বড় হবে আর মধ্যিখানে একটু ফাঁকা রাখছি আমি। এটা সেই পাহাড়ের চূড়ার মতো, দেখো ছত্রাকগুলো খানিকটা পাহাড়ের চূড়ার মতো, উপরের দিকে উঁচু আর দুদিকে বড়, মধ্যিখানে হুঁচ। দেখো পাশে আর একটা করে নিলাম। গোল অংশটা রাখতে হবে, ছাতার নিচের অংশ গোল অংশটা। দেখো আমি মিডিলেই কিন্তু ফাঁকা রাখলাম, মিডিল থেকে ডান্ডি লাভিয়ে নেব খুব সহজভাবেই। দেখো আমি করলাম কিরমভাবে, একদম সোজা করবে না, ডান্ডিটা একটু বাঁকা হবে। এবারে যেখানে যেখানে জয়েন করে দেওয়া দরকার সেখানে আমি জয়েন করে দেবো। নিচে একটা ঘাস করে দেবো, তোমরা ঘাস করতে পারো নাও করতে পারো। ঘাস করে দিলাম নিচে। আর এই যে কালারটা করব সেটা আমি পোলো কালার ইউজ করব, পুরো কালারটা ভরাট করব না। আমি কীরকম টেকনিক করব তোমরা সেটা পুরোপুরি দেখো, দেখলে বুঝতে পারবে। আউটলাইন প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্কেচ পেন দিয়ে, কালো স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে নেব। কালো পেন বা স্কেচ পেন ইউজ করতে পারো, মার্কারও ইউজ করতে পারো। দেখো আউটলাইনটা করার জন্য আমি কালো স্কেচ পেন দিয়ে সাইড দিয়ে ভরাট করে দিচ্ছি খুব সাবধানে, একটুও কিন্তু আউটলাইনে বাইরে যাওয়া যাবে না। খুব সাবধানে ভালো করে ধীরে ধীরে ভরাট করে দিচ্ছি। আমি স্পিডটা একটু হালকা বাড়িয়েছি, স্পিড একটু হালকা না বাড়ালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই কিন্তু তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবে না। দেখো ঘাসে কালো কালার স্কেচ পেন দিয়ে পুরোটা দিয়ে দিলাম, পুরোটা কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেওয়ার পরে আমি মাশরুমের ওপরের দিকে ছোট ছোট ডট ডট করব, পুটকি করব, ছোট ছোট গোল গোল। দেখো তোমরা আমি ইরেজ করে পরিষ্কার করে দিলাম। রং করার আগে ইরেজ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। কিছু কিছু পেন্সিলের দাগ থাকে সেইগুলো মুছে দেবে, নাহলে রং ভালো হবে না, রঙের দাগ হয়ে যাবে। দেখো আমি যেটা বললাম সেটা ডট ডট করে দিচ্ছি। ওই ডট ডটের ভিতরে রং দেওয়া যাবে না, সাদাই থাকবে। রং করাটা এই ভিডিও দিয়ে দেবো, তোমরা কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিওটা ফুল ওয়াচ করো। ডাইরেক্ট আমি ডট ডট করে দিলাম। এবার আমি পোলো কালার ইউজ করব, পোলো কালার ইউজ করে রংটা কমপ্লিট করব। দেখো আমি কি করছি, ফার্স্ট ডিপ রেডটা আমি ধার দিয়ে নিলাম। ডিপ রেডটা ধার দিয়ে পুরোটা দিয়ে নেব মাশরুমের ওপরেতে। দেওয়ার পরে মিডিলে আমি হালকা কালার ইউজ করব। দেখো আমি একভাবে করলাম, আগে ধার দিয়ে রংটা দিলাম, তারপরে একভাবে রং করলাম। রঙে কিন্তু ফাঁকা রাখা যাবে না। দেখো আমি কিভাবে করলাম, গোলের ভিতরে রং ঢুকলে হবে না, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে।
রঙে কিন্তু একটু ফাঁকা নেই, আগে ধার দিয়ে রং করবে, তারপরে মিডিলে রং করবে, রঙে ফাঁকা না রেখে। দেখো আমি কি করছি, ভালোভাবে লক্ষ্য করো। পুরোটা রং করা হয়ে গেল ধার দিয়ে রং করার পরে এবার মিডিলে দেবো। মিডিলে দেওয়ার পরে একদম হালকা কালার, রেড হালকা কালারটা আমি সেটা মিডিলে একদম দেবো। ওই কালারটাও আমি দেওয়ার সময় খুব সাবধানে রং কমপ্লিট করব, আর পুরোপুরি ভরাট করে দেব, ফাঁকা রাখবো না। একটু ফাঁকা রাখলে রং দেখতে ভালো লাগে না। দেখো যে কোনো কালারে সবসময় হালকা ডিপ দুটোকে বজায় রেখে করতে হয়। ডিপ হালকা দুটো সেট দিয়ে রং কমপ্লিট করতে হয়, সে যাই আঁকা হোক সব ক্ষেত্রেই। হালকা রেডটা পুরোপুরি দিয়ে নিলাম ধীরে ধীরে। এবারে যদি তোমাদের মনে হয় যে তোমরা ব্লেন্ড করবে, এটাকে আঙুল দিয়ে মেশাতে পারো বা টিস্যু পেপার ইউজ করতে পারো। আমি সাদা কালারটা দিয়ে দেবো হালকা রেডের ওপরে, ডিপ রেডের ওপরে কিন্তু নয়, হালকা লালের ওপরে আমি দিয়ে দেবো সাদা কালারটা, কারণ ওই জায়গাটা মিডিলটা একটু হালকা হবে, ছত্রাকে মিডিলটা হালকা হবে, ধারে ডিপ হবে, সেই জন্য আমি হালকা রেড কালারটা দিয়ে তার উপরে সাদা কালারটা হালকা হাতে দিয়ে দিলাম। দেখো হালকা হালকা ফাঁকা আছে, সেখানে আমি আরেকবার কালার দিয়ে দিলাম। একইভাবে আমি দুটো মাশরুম করে নেবো, পাশের দুটো মাশরুম ডিপ কালার দেব, আর হালকা কালার মিডিলে দেবো, ডিপ কালার ধারে দেব। দেখো তোমরা দেখো নিচে মাশরুমের নিচেতে আমি কি কালার দিচ্ছি, চকলেট কালারটা দিচ্ছি ধারে ধারে, দিয়ে হালকা চকলেটটা দিয়ে আমি লাইন করে দেব। দেখো লাইনটা কিভাবে করব সেটা তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না কি লাইন আসলে। ডিপ চকলেটটা পুরোটা দেওয়া হয়ে গেল ধার দিয়ে। এবারে আমি মিশিয়ে দিয়ে দেবো ওটাকে, মিশিয়ে দিয়ে তারপরে আমি হালকা চকলেট দিয়ে নেব। দেখো নিজের ডান্ডিটা আমি হালকা চকলেট কালার ইউজ করছি, কারণ উপরে ডিপ চকলেট দিয়েছি, নিচেতে ডিপ চকলেট দিলে ভালো লাগবে না, মিশে যাবে, তাই হালকা ডিপ চকলেটটা নিচের দিকে দেব। দেখো আমি কীভাবে করছি, গাছের কালার যেভাবে হয় সেইভাবে আমি করছি। মাশরুমের নিচের ডান্ডির কালারটা একবার হালকা হাতে মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে বিস্কুট কালার অ্যাপ্লাই করছি। বিস্কুট কালারটা মিডলে দেব, ধারে ডিপ কালার দেব। দেখো আমি দিচ্ছি, আবার একবার অ্যাপ্লাই করার পর আরেকবার অ্যাপ্লাই করছি রঙের উপরে। উপরের মাশরুমেতে আমি বললাম যে হালকা চকলেট দেবো, ডিপ চকলেট দেওয়ার পরে সাদা কালারটা আমি ব্লেন্ড করার জন্য ইউজ করছি। দেখো আমি হালকা চকলেটটা পিছনের দিকে ধারে দিয়ে অংশ দিয়ে ছোট মতো অংশ করে নিয়ে সেটা আমি লাইন করে দিচ্ছি। উপরের নিচের মাশরুমটা ঠিক একই উপরের মাশরুমের মতো করে নেব একই রকমভাবে। উপরের মাশরুমটা আমি ডিপ রেড ইউজ করেছি, কিন্তু নিচের যে মাশরুম দুটো আছে সেই দুটো আমি ডিপ রেড ইউজ করব না, হালকা রেডটা ধারে ধারে দেবো। আর মিডিলে হালকা রেডি কালারটাই হালকা করে অল্প করে দিয়ে নিয়ে তারপর সাদা কালার দিয়ে নেব। দেখো তোমরা কীভাবে করলাম, ডিপ রেডটা আমি নিজে ইউজ করিনি, দেখো হালকা করে দিয়ে নিয়েছি।
দিয়ে নেওয়ার পরে তারপর আমি সাদা কালার দিয়ে দিচ্ছি। দেখো ধারেতে আমি একটু চকলেট কালার দিয়ে নিলাম, একদম অল্প করে। এবারে যেরকম ভাবে উপরে যেরকম করেছি সেরকম নিচে ঠিক সেরকম একই রকম ভাবে করে নেব। চকলেট কালারটা ধার দিয়ে নেব, দিয়ে ডান্ডি ডান্ডি করে দেব, লম্বা লম্বা লাইন করে দেব। আমি হাত দিয়ে মেশাচ্ছি, তোমরা হাত ছাড়াও অন্য কিছু ইউজ করতে পারো, কাপড় বা টিস্যু পেপার ইউজ করতে পারো। বড় মাশরুমের মতো ঠিক সাইডের মাশরুমটা আমি ডিপ চকলেট বা হালকা চকলেট দিতে পারো। হালকা চকলেটটা ধার দিয়ে নিয়ে আমি বিস্কুট কালার দিয়ে দিচ্ছি পুরোটা, দিয়ে আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ পার ডে তোমরা এরকম ভিডিও পাবে। দেখো পাশের মাশরুমটা ঠিক 3টে মাশরুমই একই রকমভাবে করলাম। ডিপ চকলেটটা আমি ধার দিয়ে ইউজ করেছি আর মধ্যখানে হালকা চকলেট দিয়েছি। ডিপ কালারটা একটু দিয়ে নিচ্ছি ধার দিয়ে, তার কারণ যাতে না মিশে যায় একদম 3টে মাশরুম, সেই জন্য। মাশরুমের উপরে কালারটা আমি রেড কালার আর হালকা রেড কালার দিয়ে তার উপর সাদা কালার দিয়ে কমপ্লিট করব। পাশে যেরকম করেছি সেটা সেরকমই একই রকমভাবে। দেখো তোমরা ভিডিওর মাঝে মাঝে আমি বলে দেবো কীভাবে করছি। দেখো আমি হালকা করে রেড কালারটা দিয়ে নিলাম, তারপর সাদা কালার দিচ্ছি। সাদা কালার দেওয়ার পরে যেখানে যেখানে লাল কালার পড়েনি সেখানে সেখানে আমি হালকা করে দিয়ে নেব। দেখো তোমরা দেখো লাল কালারটা আমি 2-3 বার করে দিচ্ছি, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। একবারে কাজ কমপ্লিট হয় না, একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করলে তোমাদেরও ভালো হবে অবশ্যই। নিচের ছত্রাকটা একই রকম করে নেবো, দুটো ছত্রাকের মতো। ডিপ চকলেটটা আমি ধার দিয়ে নিচ্ছি আর হালকা চকলেটটা আমি লাইন করে দেবো। হাত দিয়ে মিশিয়ে আমি হালকা করে দিচ্ছি। ঘাসেতে আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি, আর নিচের যে ঘাসটা রয়েছে সেখানে আমি হলুদ আর সবুজ কালার দিয়ে করে দেবো। দেখে নাও, হালকা সবুজ কালারটা আমি ফার্স্ট দিয়ে নিলাম ধার দিয়ে, হলুদ কালারটা মিডিলে দিয়ে দিলাম। কেমন লাগছে বলো? পাশে সবুজ কালারটা আমি দিয়ে নিলাম অল্প অল্প করে, এটা আমি আউটলাইন করিনি, এটা মন থেকে করে দিলাম।
সবুজ কালারটা দেওয়ার পরে আমি ডিপ সবুজ কালারটা হাতে দিয়ে নিচ্ছি। হালকা আকাশি কালারটা আমি ধার দিয়ে দিচ্ছি, দেখো অল্প করে ধার দিয়ে নিলাম নিচে জলটা করার জন্য। আকাশি হালকা আকাশি কালারটা নিয়েছি আমি, ওপরে আকাশে আমি ডিপ আকাশি কালারটা দেবো। দেখো তোমরা ডিপ আকাশি কালারটা ধারেতে আমি ডিপ করে দেব, আর সাইডে একদম সাইডে আমি হালকা দেব। গায়ের কাছে আমি ডিপ কালার করে নিলাম মাশরুমে, দেখো একদম ডিপ কালার করে নিলাম। আর যত সাইডের দিকে যাচ্ছি তত আমি হালকা করে নিয়ে যাচ্ছি, তোমরা এইগুলো মাথায় রাখবে একটু। দেখো গায়ের কাছে আমি ডিপ কালার করলাম, একদম ডিপ কালার দেবো। একবার অ্যাপ্লাই করার পর আরেকবার অ্যাপ্লাই করব। আর একভাবে রং করবে, আকাশে বলো নিচে বলো সব জায়গাতেই একভাবে রং করবে। আমি রং করলাম, দেখো আকাশেতে একভাবে রং দিলাম। রং কিন্তু অনেক রকমভাবে দেওয়া যায়, আমি দিইনি। রং অনেক রকমভাবে দিলে দেখতে ভালো লাগবে না, হিজিবিজি হয়ে যাবে। একভাবে রং করতে হবে। ঠিক অপোজিট সাইডেও আমি একভাবে রং করে নিলাম, ওইভাবেই একদিকে যেরকমভাবে করেছি অপোজিট সাইডে ঠিক সেরকমভাবে করে নিলাম, যাতে মিল খায় আকাশেতে। দেখো এবার আমি ডিপ করে দিচ্ছি, ধারে আমি ডিপ করে দেব মাশরুমের গায়ের কাছে। আর এক সাইডে আমি হালকা রাখবো, সাদা কালার দিয়ে দেবো সেই হালকা জায়গাতে। দেখো যেখানে হালকা রেখেছিলাম সেখানে আমি টিস্যু পেপার দিয়ে হালকা আরও হালকা করে দিলাম। এবারে সাদা কালারে ময়লাটা পরিষ্কার করে নিয়ে সেখানে আমি সাদা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো এবারে কিরকম লাগছে দেখতে। ধারটা আমি ব্লান্ড করে দিলাম পুরোটাই। গায়ের কাছে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা ছিল সেখানে সেখানে আমি ডিপ করে দিলাম। ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। ভিডিওটা তোমরা পুরোটা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারতে। পুরোটা তোমরা দেখার চেষ্টা করবে যদি শিখতে চাও ভালোভাবে। কেটে কেটে দেখলে তোমরা হাফ কথা বুঝতে পারবে না, আমি কি বলেছিলাম সেগুলো বুঝতে পারবে না, আর আঁকাটাও অনেকটা গুলিয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।